বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি হোলি খেলার একটি ছবি দেখাবো। প্রথমে ছবিটা আমি হালকা করে এঁকে নিয়েছি, আর এখন আমি সেই ছবির উপর অল্প জল মিশিয়ে দিচ্ছি। এটা হ্যান্ডমেড পেপার। হ্যান্ডমেড পেপারে আগে জল দিয়ে নিতে হবে। আমি ভালো করে হ্যান্ডমেড পেপারটা জল দিয়ে ভিজিয়ে নিলাম। তারপরে এখানে রং করব। রং কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা বেশিরভাগ কী করি, তাড়াহুড়ো করে রং লাগিয়ে দিই, এত ভালো মিশাই না। মিশানোটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে নিজের মনের ভাবটাকে প্রকাশ করার জন্যে বিভিন্ন ধরনের রং এখানে আমি দিয়ে দিচ্ছি। যেন হোলি খেলার বিভিন্ন রং থাকে, সেই রকম রং ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর দেখো এখান থেকে সুন্দর একটি ছবি বেরিয়ে আসবে। তবে এই রঙগুলো লাগাবার সময় তোমার সামান্যতম ধারণা তো থাকা খুবই জরুরি। কারণ যেখানে নীল রং লাগবে সেখানে হলুদ বা কালো দিয়ে দিলে হবে না। রঙগুলো মোটামুটিভাবে বুঝে নিয়ে তারপরে আমি চারদিকে ছড়িয়ে দেব। আর এই হোলি খেলাটা হচ্ছে প্রকৃতির সঙ্গে মানুষের হোলি খেলা। আমি যেমন প্রতি বছর খেলি, সেই খেলাটাই আমি এখানে তুলে ধরতে চাই। তোমরা দেখো, এখন বুঝতে পারবে না, ছবিটি যখন শেষ হবে তখন তোমরা বুঝতে পারবে যে কেমন করে প্রকৃতির সঙ্গে হোলি খেলা হচ্ছে। এই ছবিটা অল্প বড়দের জন্যে। বন্ধুরা, খুব ছোটদের জন্যে খুবই সহজ করে মানুষ দিয়ে কী করে হোলি খেলার ছবি আঁকা যায় সেটার ভিডিও আমার নতুন ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি। তোমরা সেখানে গিয়ে দেখে নিও যে কত সহজ পদ্ধতিতে হোলি খেলার ছবি ওখানে করা আছে। সেই চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা সবাই গিয়ে দেখো। ছোট বন্ধুরা, তোমরা মন থেকে কিন্তু ছবি আঁকা অনুশীলন করবে। মন থেকে আঁকার সময় তোমরা ভাবো যে ছবিটা খারাপ হয়ে যাবে, তাই সবসময় দেখে দেখে আঁকো। কিন্তু না, তোমাদের না দেখে তোমাদের মনে যা আসে, ছবিটা খারাপ হোক না কেন, কয়েকদিন খারাপ হবে, তারপর ধীরে ধীরে ভালো হবে। তোমার মনের ভাব, তোমার মনের ভিতরে যা আছে সেটা তুমি ক্যানভাসে প্রকাশ করো। এটা হচ্ছে শিল্পী হওয়ার একটা উত্তম মাধ্যম। আর ছবি নকল করে, ছবি দেখে দেখে সবসময় যদি তুমি আঁকো, তাহলে কিন্তু তোমার মনন তৈরি হবে না, মনের বিকাশ ঘটবে না, ভাবনায় গভীরতা আসবে না। তাই তোমাকে মন থেকে নিজের ভাব দিয়ে ছবি করতে হবে। ছবিতে অবশ্যই তোমার মনের ভাব প্রকাশ করতে হবে, তবেই সেই ছবিটা শিল্প হবে এবং তুমি শিল্পী হবে। আর যে কোনো ছবি হলেই সেটা যে শিল্প এবং যে করে সে শিল্পী তা নয়, কিন্তু ছবিটা যতই সুন্দর হোক। আবার কোনো কোনো ছবি আছে সাধারণ চোখে এত সুন্দর না, কিন্তু সেই ছবিতে একটা শৈল্পিক ভাব থাকবে, যে ছবিটা হচ্ছে শিল্প এবং যে করেছে সে অবশ্যই একজন শিল্পী। কোনো এক সময় এক ছাত্রকে তার মাস্টারমশাই একটি কলম আঁকতে দিয়েছিল। সামনে কলমটি রেখে বলেছিলেন যে এই কলমটি আমাকে এঁকে দেখাও। তো যথারীতি সেই ছাত্রটি কলমটি আঁকলো এবং মাস্টারমশাইকে নিয়ে দেখালো। তো মাস্টারমশাই দেখে তো অবাক, বলছে, এ কী করলে? আমি তো তোমাকে নতুন একটি কলম আঁকতে দিলাম, আর তুমি এরকম ভাঙাচোরা আঁকা বাঁকা, তুমি তো ভালোই আঁকো, এমন তো আঁকার কথা নয়। তো এই প্রশ্নে ছাত্রটি জবাব দিল যে মাস্টারমশাই, দেখুন কলমটি খুলে এর ভেতরে কালি নেই।
তো এই উত্তর শুনে মাস্টারমশাই খুব খুশি হলেন এবং ছাত্রটিকে বুকে জড়িয়ে ধরলেন। তো বন্ধুরা, এটা থেকে তোমরা কি বুঝতে পারলে? কেন জড়িয়ে ধরল বুকে এবং কী বা আঁকলো এত ভালো? কমেন্ট বক্সে তোমরা এর উত্তর দাও, আমি দেখব। যে যা পারো তোমরা সেরকমভাবেই উত্তর দাও। আমি প্রত্যেকের কমেন্টস পড়ে দেখব কে কী উত্তর দাও। এরকম আরেকটি কাহিনী তোমাদের বলছি। ঠিক তেমনি করেই এক মাস্টারমশাই ছাত্রদের বললেন যে আজকে তোমরা সবাই পোর্ট্রেট করো, সবাই নিজের বাবার ছবি এঁকে দেখাও। তো ছাত্ররা আঁকা শুরু করলো। একটা সময়ে সবার আঁকা শেষ হয়ে গেল। সবার ছবি দেখতে দেখতে মাস্টারমশাইয়ের একজনের খাতায় গিয়ে চোখ আটকে গেল। তখন বলছে, এই কি, তুমি কি করলে এটা? বললো, কি স্যার? তুমি যে তোমার বাবার মাথায় দুটো শিং এঁকে দিলে। তখন সেই ছাত্রটি কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে আছে। অনেক প্রশ্ন করার পরেও সে কোনো উত্তর দিল না। তারপরে কিছুদিন পর সে মাস্টারমশাই নানানভাবে খোঁজ নিলেন। খোঁজ নিয়ে জানতে পারলেন যে সেই ছাত্রটির বাবা সেই ছাত্রটির উপর খুবই অত্যাচার করত এবং সেই ছাত্রটি খুব ভয়ে ভয়ে থাকত। এই যে মনের কথা বলা, এই যে ছবির মাধ্যমে কথা বলা, এটাই হচ্ছে আসল কাজ। আমাদের আসল উদ্দেশ্যই হচ্ছে ছবির মাধ্যমে কথা বলা। আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। তাহলে আরও নতুন নতুন অনেক রকমের অনেক কিছুই তোমাদের আমি জানাবো, শোনাবো। আর এখন দেখো, এই ছবিটাতে আমি বসন্তীর ফুল, কী ফুল বলো তো? এখানে হচ্ছে পলাশ ফুল, শিমুল ফুল এখন আমি আঁকছি। এটা হচ্ছে শিমুল ফুল আঁকছি। প্রকৃতি বসন্তের নানান রং দিয়ে যেন মানুষের গায়ে মনে রং ছিটিয়ে দিচ্ছে, যেন পিচকিরি দিয়ে রং ভরিয়ে দিচ্ছে। আমি এই সময়ে প্রতিবারই শিমুল পলাশ বনে ছুটে যাই এবং শরীর মন খুব করে রাঙিয়ে আসি। বন্ধুরা, তোমাদের যদি ছবিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আর আমি চাইবো অবশ্যই তোমরা আমার নতুন চ্যানেলটিতে গিয়ে ছোটদের যে হোলি খেলার দৃশ্য সেটা অবশ্যই গিয়ে দেখো। খুবই সহজ পদ্ধতিতে আঁকা। তার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। আর তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমি খুবই খুশি হব। এই ছবিতে দেখো প্রকৃতি কী করে রং ছিটিয়ে দিচ্ছে এই মেয়েটির উপর, যেন পিচকিরি মারছে মেয়েটির মুখে। চোখে যাতে রং না লাগে তাই মেয়েটি হাত দিয়ে রং আটকাচ্ছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছু, বসন্ত এসে গেছে। থাক তবে ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, প্রকৃতির কোনায় কোনায় বসন্ত এসে গেছে। আমি চাই প্রতিটি মানুষের হৃদয়ের কোণে কোণে নানান রঙে রঙিন বসন্ত বিরাজ করুক সর্বক্ষণ।
বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছু বসন্ত এসে গেছে। থাক তবে ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছু বসন্ত এসে গেছে। থাক তবে ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব।